আজ তুলির এসএসসি পরীক্ষা। এই 1 বছরে সবকিছু পাল্টে গেছে। শুধু পাল্টানি তুলি আর সায়ানের সম্পর্কটা। তুলি আর সায়ান দুজন দুই প্রান্তে। তুলি খাচ্ছে আর বই পড়ছে, সায়ান খাচ্ছে আর আর চোখে তুলিকে দেখছে। খাওয়া শেষে তুলি স্কুল ড্রেস পরছে আর আয়না দেখছে। ইস, মোটা হয়ে গেছি। সবাই পড়ার চাপে রোগা হয় আর আমি মোটা হই। আয়না দেখা শেষ হলে চল। সায়ানের কথায় তুলি আয়না ছেড়ে সায়ানের দিকে তাকায়। সরি, বুঝতে পারলাম না। কালা নাকি তুই? তোকে আজ আমি নিয়ে যাব। সূর্য মেপে আজ উঠে নেই, তাই না? এমন কেন মনে হচ্ছে তোর? না মানে এতদিন তো কত বলতাম, আপনি আমাকে ধমক দিয়ে বলতেন নিজের কাছে নিজের করতে শেখ। তো আজ এই পরিবর্তন কেন? ও, বুঝতে পেরেছি। এক্সাম শেষে তো আমি চলে যাব, তাই এখন নিয়ে যেতে চাইছো? তুই এত কথা বলিস কেন? একটু চুপ থাকতে পারিস না? আল্লাহ মুখ দিছে কথা বলার জন্য, চুপ থাকবো কেন? অলরেডি 9টা 12 বাজে, 10টায় তোর এক্সাম। ও, আমার হয়ে গেছে। ফাইলটা হাতে নিয়ে তুলি দৌড়ে বেরিয়ে যায়। সায়ান তুলি হাত ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সায়ানের বিহেভ তুলি অবাক লাগছে। আজ এত কেয়ার কেন করছে? সায়ান তুলিকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে চলে যায়। এক্সাম শুরুর আগে রিক তুলির সাথে দেখা করে গেছে। রিক আর সায়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভাইয়া, কিছু বলবেন? তুমি তুলুকে ভালোবাসো? কেন বলেন তো? বলো না। সত্যি বলতে বাসি। আর তুলি? ও বাসে না, আমাকে জাস্ট ফ্রেন্ড ভাবে। বিয়ে করবে তুলিকে? তুলি তো আপনার বউ। শুধু নামে। আমি কখনো তুলিকে ছুঁয়েও দেখিনি। আমি জানি আমার থেকে তুলি অনেক ছোট, আমার সাথে ওর যায় না। কিন্তু তোমার সাথে তুলিকে খুব মানাবে। তুমি আর তুলি পারফেক্ট জুটি। কিন্তু ভাইয়া, ডিভোর্স পেপার রেডি করা আছে, তুলিকে দিয়ে সাইন করিয়ে নিব। আর আপনি? আমি মায়াকে বিয়ে করে নিব। রিক সায়ানকে জড়িয়ে ধরে। ধনী ভাই, আমি তুলিকে ভীষণ ভালোবাসি। এক্সাম শেষে তুলি সায়ানের খোঁজে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা তুলি শুনে ফেলে। খুব কান্না পাচ্ছে তুলির। দৌড়ে বাড়ি চলে যায়। সায়ান তুলিকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তুলির ঘরের দরজা বন্ধ। সায়ান কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু তুলি দরজা খোলে না। তুলির কোনো সাড়া না পেয়ে সায়ান চলে যায়। আমাকে সায়ান ডিভোর্স দিয়ে দেবে, এতে আমার কেন এত কান্না পাচ্ছে? কেন দিক না ডিভোর্স, তাতে আমার কি? উনি মায়া আপুকে বিয়ে করবে বলে আমাকে রিকের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি কি রিককে বিয়ে করব না? আমি চলে যাব। তুলির কান্না বেগ বাড়িয়ে দেয়। মানুষ এত স্বার্থপর কেন হয়? সব সময় নিজের ভালোটাই দেখে, চারপাশের মানুষদের নিয়ে ভাবার সময় নেই। তুলি পড়তে বসে। এক্সাম শেষ হলেই তুলি চলে যাবে। এই কয়েকদিন আর সায়ানের মুখোমুখি হতে চায় না তুলি। রাত 12টায় সায়ান ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছে। সিগারেটটা শেষ হলেই তুলির রুমে যাবে। প্রতিদিনই সায়ান তুলির রুমে যায়। তুলির ঘুমন্ত চেহারাটা দেখা সায়ানের অভ্যাস হয়ে গেছে। তুলি দরজা বন্ধ করে শুয়েছে, তাই সায়ান ব্যালকনি দিয়ে তুলির রুমে যায়। চেয়ার টেনে তুলির পাশে বসে। কেন বসে আছে সায়ান তা নিজেও জানে না। ফোন বেজে ওঠে সায়ানের। ফোনের স্ক্রিনে মায়া নামটা লেখা। ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে আসে সায়ান। বলো, কি করছো? কিছু না। শোনো না, আমি তোমায় বাসায় আসি। এত রাতে কেন? বাবা মা বাড়িতে নেই, একা, প্লিজ আমি আসি না। মায়া, তুলি কি ভাববে? পিচ্ছি একটা মেয়ে, ও কি ভাববে? আমি তুলিকে বুঝিয়ে বলবো। কলিং বেল বাজায়। সায়ান দরজা খুলতে যায়। তুলি পানি খেতে উঠছিল। এত রাতে কে এসেছে এটা জানতে উকি দেয়। দেখে মায়া এসেছে। সায়ান আর মায়া কথা বলছে। তুলি আবার দরজা আটকে ফেলে। কষ্টে তুলির বুকটা ফেটে যাচ্ছে। আজ এক্সাম শেষ। সায়ান অফিসে গেছে। এই সুযোগ। তুলি জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পুরো বাড়িটা একবার ভালো করে দেখে নেয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তুলি, হাতে দুটো ব্যাগ। কোন বাসটা মানিকগঞ্জে যাবে এটাই বুঝতে পারছে না তুলি। এদিকে ওইদিকে তাকিয়ে খুঁজছে। অবশেষে একটা বাস পায়, মানিকগঞ্জ টু ঢাকার। তুলি এক দৌড়ে বাসে ওঠে। এই প্রথম একা একা এতটা রাস্তা যাবে তুলি। একটু ভয় ভয় লাগছে। তুলি একদম পেছনের সিটের আগের সিটে বসেছে। পেছনের সিটে কে বসেছে দেখার জন্য উকি দেয় তুলি। দেখে তুলির বাবা বসে আছে, আর তার সাথে তুলির থেকে বয়সে ছোট্ট একটা ছেলে আর একজন মহিলা। তুলি সামনে তাকায়। তুলির বাবা তুলিকে দেখেনি। বাড়িতে এসে কলিং বেল বাজাতে সায়ানের মা দরজা খুলে দেয়। তুলি, তুই? সায়ানের মা একটু জোরেই বলে। তুলির মা, সায়ানের বাবা, সায়ানের বোন রুহি আর দাদু চলে আসে। তুলি সায়ানের মাকে ডেকে বলে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ে। তুলির মা তুলির পাশে বসে, আরেক পাশে তুলি দাদু বসে। তুলি দাদু বলে, তুমি একা কেন? সায়ান কোথায়? জানি না। জানিস না মানে কি তুলি?
জানি না মানে জানি না। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? সবাই মিলে সায়ান ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলে। সায়ান ভাইয়া আবার অন্য একটা ছেলে ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আবার আমার বাবা মানে তোমার ছেলে যে আবার বউ বাচ্চা নিয়ে সবসময় আমার সামনে দিয়ে গুরু গুরু করবে। কি ভাবো বলো তো আমাকে তোমরা? আমি ছোট বলে যা খুশি তাই করবে। আমি সায়ানের থাকে ফিরবো না। ইনফ্যাক্ট সায়ান ভাইয়াকে আমার চোখের সামনেও যেন দেখতে না চায়। চিৎকার করে কথাগুলো বলে তুলি নিজের রুমে চলে যায়। উপস্থিত সবাই তুলির কথা শুনে চুপ হয়ে যায়। আজ সায়ানের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। ইনফ্যাক্ট একটা মিটিং ছিল। বাড়িতে ঢুকে সায়ানের কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, কারণ প্রতিদিন এই সময় বাড়ি ফিরে দেখে তুলি কার্টুন দেখছে আর খাচ্ছে, কিন্তু আজ তুলি নেই। সায়ান তুলির রুমে গিয়ে দেখে তুলি তো দূরের কথা, তুলির একটা জামাও নেই। সায়ান দূরে গেটের কাছে এসে দাঁড়ানোকে জিজ্ঞেস করে, চাচা তুলিকে দেখেছেন? হুম। তুলি আপামনি তো দুপুরে ব্যাগপত্র নিয়ে চলে গেছে শুনে সায়ানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। রুমে এসে দরজা বন্ধ করে দেয় সায়ান। সিগারেট ধরায়। তুলি চলে গেছে শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? কম তো কষ্ট দিই নাই পিচ্ছিটাকে। নিজের মনে কথাগুলো ভাবছে সায়ান। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। মা, খেতে দাও। সায়ানের মা তুলির জন্য খাবার নিয়ে আসে। তুলি সামনে রাখতে তুলি খাওয়া শুরু করে। সায়ান তোকে ভালোবাসে। তুলি খাওয়া থামিয়ে বলে, না, মায়া আপু ফিরে এসেছে, এখন আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। কি? হুম। তোমার ছেলে খুব খারাপ। ফুপিয়ে কেঁদে ওঠে তুলি। সায়ানের মা তুলিকে জড়িয়ে ধরে। কাঁদিস না সোনা। জানো, আমাকে মেরেছে। একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল। তোকে আর সায়নের সাথে থাকতে হবে না। ও চাইছে তো ডিভোর্স দিতে। ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। বিয়ে কথাটা শুনে তুলি সায়নের মাকে ছেড়ে দেয়। আমি কখনো বিয়ে করব না। না খেয়ে উঠে পড়ে তুলি। নিজের রুমে এসে দেখে দাদু বসে আছে। দাদু, তুমি? এক্সাম কেমন হয়েছে? ভালো। তোমার বাবা তোমার সাথে কথা বলেছে? ওনার বিষয়ে আমি কিছু শুনতে চাই না। ঠিক আছে। দাদু চলে যায়। তুলি দরজা আটকে দেয়। অফিসে বসে আছে সায়ান। কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকে কিচ্ছু খাইওনি। তখন মায়া আসে। সায়ান, আই এম সো হ্যাপি। মায়া সায়ানকে জড়িয়ে ধরে। মায়া, এটা অফিস। আর কথায় কথায় এত ঢলাঢলি করার কি আছে? দূর থেকে তো কথা বলতে পারো নাকি? মায়া সরে গিয়ে বলে, সরি, খুশিতে ধরে ফেলেছি। খুশির কারণ তুলি চলে গেছে আর আমার বাবাও রাজি হয়ে গেছে। এবার একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে নেব। আমি তো কখনো তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি না বললে তুলির সাথে তোমার ঠিক যায় না? তুলি বাচ্চা মেয়ে, ওকে ওর মতো করে কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আমি এসব ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে? তুমি বুঝবে না? বুঝিয়ে বললেই বুঝবো। আমি বিবাহিত, একটা মেয়ের স্বামী। তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার বউও তো পিচ্ছি, ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া তুলিও তোমাকে পছন্দ করে না। ও আমাকে পছন্দ করলেও কি না করলেও কি, এটা আমার একদমই মাথা ব্যথা নেই। সায়ান, তুমি আমাকে কি রিজেক্ট করতে পারো? তুমি আমায় রিজেক্ট করেছে, আমি না। আমি তো সরি বলেছি। সরি দিয়ে কি সব কিছু ঠিক হবে? না। কি করব আমি? আমার থেকে দূরে থাকো। আসছি। আমি সায়ান অফিস থেকে বেরিয়ে যাই। বাসায় এসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। তুলি ওর মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছে। কয়েকদিন থাকবে সেখানে। সায়ানের বাবা ওদের নিয়ে যাচ্ছে। সায়ান বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর দাদু এসে দরজা খুলে দেয়। তুমি এখন এখানে কেন? আমি কি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু, এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তুলি, একদম তুলির নামটা মুখে আনবে না। যাও তোমার প্রেমিকার কাছে। দাদু, ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে শেখাতে এসো না। দাদু চলে যায়। সায়ান তুলির রুমে যায়। তুলি নেই। পুরো বাড়ি খুঁজে কোথাও তুলিকে না পেয়ে মায়ের রুমে যায়। সায়ানের মা ঘর গোছাচ্ছে। বলো, তুলি কোথায়? কেন? না মানে তুলিকে দেখছি না। তুলিকে না দেখলেও হবে। মা, এভাবে বলছো কেন? আমি কাজ করছি। সায়ান জানে মাকে জোর করে লাভ হবে না। মা বলবে না, তাই রুহির রুমে চলে যায়। রুহি, বল তুলি কোথায়? রিকের সাথে চলে গেছে। মজা করিস না, বল প্লিজ। তুলিকে মিস করছিস? বলবি নাকি? মামা বাড়ি গেছে। সায়ান নিজের রুমে চলে আসে। খুব রাগ হচ্ছে সায়ানের।
কার উপর রাগ হচ্ছে সায়ন বুঝতে পারছে না, তুলির উপরও না কি নিজের উপর। তুলির ফোনে ফোন দেয় সায়ান, ফোন বন্ধ। এই মেয়েটা এত স্টুপিড কেন, মনে হচ্ছে চাপকে গাল লাল করে দিই। তুলি নানা বাড়িতে, নানু, মামা মামি আর মামাতো ভাই বোন এক কয়েকজন। তুলি ওর মামির কাছ থেকে পিঠা বানানো শিখছে, তেলে ভাজা পিঠা। পিঠা তেলের মধ্যে দিতেই অনেকটা তেল তুলির হাতের উপর পড়ে। তুলি তো চিৎকার করে কান্না করছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে তুলিকে নিয়ে। তুলি মামা আর নানার সাথে ডাক্তারের কাছে যায়। তুলি যাওয়ার পরে সায়ান আসে। তুলির মা, মামি আর নানু বসেছিল, তখন সায়ান ঢোকে। কাকিমা, তুলি কই? সবাই সায়ানকে দেখে অবাক। সায়ান তুই? সায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুলির নানু সায়ানের কাছে এসে বসতে বলে। সায়ান নানুর পাশে বসে। তুলি ডাক্তারের কাছে গেছে কেন? কি হয়েছে ওর? হাত পুড়ে গেছে। কি? কতটা পুড়েছে? কিভাবে পুড়লো? কখন আসবে? সায়ানের এসব পাগলামি দেখে সবাই মিটিমিটি হাসছে। কি হলো বলো? তুই রুমে গিয়ে রেস্ট নে, তুলি আসলে জেনে নিস। তুলির মা। সায়ান রুমে চলে যায়। ডাক্তার তুলির হাতে ব্যান্ডেজ করে দেয়। তুলি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। তুলি নানা গেছে ওষুধ কিনতে আর মামা একজন পরিচিত মানুষের সাথে কথা বলছে। তুলি একা দাঁড়িয়ে আছে। তুলি তুলি পেছন ঘুরে দেখে মায়া। আপু, তুমি এখানে? এসেছিলাম দরকারে, তোমার সাথে দেখা হয় ভালোই হলো। কিছু কথা বলতে চাই। বলো। তুলি, তুমি অনেক ছোট, দেখতে খুব মিষ্টি, তোমার লাইফ অনেক ভালো কেউ আসবে, তুমি প্লিজ সায়ানকে ছেড়ে দাও। আপু, তুমি হয়তো জানো না আমি অলরেডি চলে এসেছি। এবার তোমার সায়ানকে বইলো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে, আমি সাইন করে দেব। আসি। মায়া কিছু বলতে চায়, তুলি না শুনে চলে আসে। বাড়ি ফিরে তুলি কারোর সাথে কথা না বলে রুমে চলে আসে। দরজা বন্ধ করে কেঁদে ফেলে। তুই কাঁদছিস কেন? হঠাৎ সায়ানের গলা শুনে তুলি চারপাশে তাকায়। সায়ান খাটে শুয়েছিল। আপনি? তো রিক তো কি রিক ভেবেছিলি নাকি? নাকি কেন এসেছেন এখানে? এক্ষুনি বেরিয়ে যান। সায়ান তুলিকে ভালো করে দেখে বলে, তুই আবার ওড়না ছাড়া ড্রেস পরছিস তো? তো আপনার কি? একদম অধিকার দেখাতে আসবেন না। ভাইয়ের মতো থাকবেন। তাছাড়া আপনার মা এত হাঁটু পর্যন্ত ড্রেস পরে, তাকে তো কখনো বলেন না। আমার বেলায় সবকিছু, মায়াকে তো ওই রকম ড্রেসে দেখতে খুব ভালো লাগে। তো দেখুন না, না করছে কে? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আপনার মাথা পুড়ছে, তার গন্ধ পাচ্ছেন। তুলি রাগলে তো তোকে পুরোটাই টমেটো টমেটো লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলি। দূর, বের হন আমার রুম থেকে। তুলি সায়ানের হাত ধরে টান দেয়। সায়ানকে এক চুলো নড়াতে না পেরে উল্টা সায়ানের উপর তুলি পড়ে যায়। সায়ান দু হাতে তুলিকে জড়িয়ে নেয়। আমাকে না বলে কেন চলে এলি? বেশ করেছি, আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে বোঝাবো? ছাড়ুন আমাকে। ছাড়বো না, হাতে ব্যথা পাচ্ছি। সায়ান ছেড়ে দেয়। তুলি উঠে দাঁড়ায়। আমি ছোট কিছু বুঝি না, তাই বড়দের মধ্য থেকে চলে এসেছি। এত পাকনামি কেন করিস তুই? আসছেন কেন? দেখুন, আমি রিককে বিয়ে করব না। কেন করবে না সেটা আপনাকে বলবো না। তুলি সায়ানকে নিয়ে খেতে আয়। তুলি মামি ডাক দেয়। তুলি যেতে নেয়। ভালো করে শুনিসনি কি বললো? বলেছে আমাকে নিয়ে যেতে। আমি কি আপনাকে কোলে করে নিয়ে যাব নাকি? চাইলে নিতে পারিস। হাতির মতো শরীর দেখেছেন আপনার? আমাকে হাতি বললি? শুধু হাতি না, গোমরা মুখো হাতি। সায়ানকে বেংসি কেটে চলে যায় তুলি। তুলিকে তুলির মা খাইয়ে দিচ্ছে। সায়ান তুলির পাশে বসে খাচ্ছে। রাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে তুলি। রুমের ভেতরে ঢুকতে ইচ্ছে হচ্ছে না। একটু দাঁড়িয়ে থেকে মায়ের রুমে চলে যায় তুলি। তুলির মা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। মা, কি রে, তুই এখানে ঘুমাতে যাসনি? তুলি বিছানায় শুয়ে বলে, আমি তোমার কাছে ঘুমাবো। কি বলছিস তুই? তুই এখানে ঘুমাবি আর সায়ান ওখানে ঘুমাবে? তুলির নানু বলে, একদমই না, তুই এক্ষুনি যাবি ওই রুমে। আমি যাব না। তুলির মা আর নানু তুলিকে ঠেলে ঠুলে সায়ানের রুমে পাঠায়। তুলি আবার দরজার কাছে দাঁড়িয়ে আছে। দরজার কাছে দাঁড়িয়ে আছিস কেন? পেছন থেকে সায়ান কথাটা বলে। তুলি চমকে পেছনে তাকায়। আপনি এখানে? তোকে খুঁজতে গেছিলাম। কেন? খালি কেন কেন করিস কেন? রুমে চল। সায়ান রুমে চলে যায়। তুলিও পেছন পেছন যায়। সায়ান খাটে বসতে পারে। তুলি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? না মানে আমি ঘুমাবো কোথায়? এত বড় খাট আর তুই ঘুমানোর জায়গা পাচ্ছিস না? খাটে তো আপনি ঘুমাবেন। তো আমি আপনার সাথে এক বেডে কেন? আমি তোর ভাই হই। তো আমার সাথে ঘুমালে কি হবে? রুহি তো মাঝে মাঝে আমার কাছে ঘুমায়। রুহি আর আমি এক হলাম? তুই তো
বলতি তুই আর রুহি এক, তাহলে এখন কেন কথা পাল্টাচ্ছিস? আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট করে দিলেন। তুই কি আমার সাথে কথা বলার জন্য মুড নিয়ে এসেছিলি? আপনি অসহ্যকর, আপনাকে আমার সহ্য হচ্ছে না। কিচ্ছু করার নেই, আমাকেই তো সহ্য করতে হবে। তুলি সোফায় শুয়ে পড়ে। তুই বেডে আয়। লাগবে না, কোলে করে আনতে পারবো না, তুই অনেক ভারী। তুলি সোফার কুশন ছুঁড়ে মারে সায়ানকে। সায়ান ধরে ফেলে। তুলি রাগে ফুঁসতে ফুঁসতে খাটে শুয়ে পড়ে সায়ানকে পেছনে ফিরে। সায়ান তুলির পাশে শুয়ে পড়ে। তুলি তুলি কোনো কথা বলে না। আই এম সরি। কিসের জন্য? তোর সাথে অনেক বাজে বিহেভ করেছি, কিন্তু কি করব বল, আমি তো মায়াকে সত্যি খুব ভালোবাসতাম। মায়ার জায়গায় তোকে মানতে পারিনি। তুলি সায়নের দিকে ঘুরে বলে, এখন মানতে পেরেছেন? তুই খুব ছোট ছোট, আমার সাথে তোকে কোনোভাবে মানায় না। তোর এখন লেখাপড়া করার বয়স, এই বয়সে তোকে সংসার করতে হচ্ছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজাসুজি তো বলতে পারেন, আপনি আমাকে মানতে পারবেন না। আমিও আপনাকে মানতে পারবো না, কখনোই মানবও না। রিককে মানলেই হবে। রিককে মানলে আপনি খুশি তো? সায়ান চুপ হয়ে যায়। তুলে একটু হেসে বলে, আপনি চিন্তা করবেন না, আমি দাদু বড় বাবা সবাইকে ম্যানেজ করে দেব। আপনি ভাবছেন আমি থাকলে আপনার বিয়ে করতে প্রবলেম হবে, তাই আমাকে রিকের গলায় ঝুলাতে চাইছেন? আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, প্রমিস। এত কথা কেন বলিস তুই? তুই তো তো রিকের সাথে ডলাডলি করতি, তাই তো মানে কি? ডলাডলি করা সব আপনার, আমার না। তাই তো দেখতাম কথাই বলবো না আপনার সাথে। তুলি পেছন ফিরে শুয়ে পড়ে। সায়ান আর কিছু বলে না। সকালবেলা কারো ফোনের শব্দে ঘুম ভাঙে সায়ানের। অন্যান্য নাম্বার। সায়ান ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে শুভ বলে, মায়া সুইসাইড করতে গেছিল, আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি। কি বলছিস তুই? তুই তাড়াতাড়ি চলে আয়। মায়ার বাবা মাকে জানিয়েছিলিস? ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসছি। সায়ান ফোন রেখে পাশে তাকিয়ে দেখে তুলি সায়ানের দিকে তাকিয়ে আছে। তুলি, আমি এখন ঢাকা যাব। মানা করছে কে? সায়ান তুলি মাথাটা সায়ানের বুকের উপর নিয়ে এক হাত দিয়ে তুলিকে জড়িয়ে ধরে বলে, তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? আমি তোর বর, রেসপেক্ট দিয়ে কথা বলবি। বড়রা বুঝি এমনই হয়, সবসময় বউদের কষ্ট দেয়। আমি তোকে কষ্ট দিয়েছি? না, আপনি কষ্ট দিলে আমি কষ্ট পাবো নাকি? মায়া সুইসাইড করতে গেছিল, করে নাই তো? এটা কেমন কথা তুলি? যদি কিছু হয়ে যেত? কষ্ট হচ্ছে, আমি যাব? তুলি সরে যায়। সায়ান উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, কিন্তু তুলি ওঠার নামে নেই। তুলি, আমি যাচ্ছি। তুলি একবার সায়ানের দিকে তাকায়। সায়ান তুলিকে বাই বলে চলে যায়। তুলি ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। ওখানে মামা, নানা, মামু ও মামুনি সবাই আছে। কিরে, সায়ান কোথায়? তুলি খাবার মুখ দিতে দিতে বলে, চলে গেছে। চলে গেছে মানে কি? চলে গেছে মানে চলে গেছে, বাংলা বুঝো না তোমরা? চিৎকার করে বলে তুলি, এমন করে বলছিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুলি শান্ত হয়ে খেতে থাকে। তুলির নানু কিছু বলতে যায়। তুলির নানা থামিয়ে বলে, আহ চুপ করো, আমার বোনকে খেতে দাও। কেউ আর কিচ্ছু বলবে না। তুলি খাওয়া শেষ করে রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে সায়ন ফোন করছে। তুলি সিমটা বন্ধ করে দেয়। নতুন সিম চালু করবে, এই সিমটা রিক কিনে দিয়েছিল। সিমটা চালু হতে অনেক মেসেজ আসে, যা রিক দিয়েছে। ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্যানে রিকের নাম্বার। তুলি ধরবে কি ধরবে না এসব ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। আবার বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই রিক উত্তেজিত কণ্ঠে বলে, তুলি, কোথায় তুমি? তোমার ফোন বন্ধ কেন? তোমার বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে তালা ঝুলছে। সায়ন ভাইয়ের অফিসে গিয়েছিলাম, ওনাকে পাইনি। স্যার, আমি দেশের বাড়ি চলে এসেছি। কিন্তু কেন? এমনিতে। তোমার বাড়ি কোথায়? অ্যাড্রেস দাও, আমি এক্ষুনি যাব। আমার কথা শুনুন, তুমি জানো কত মিস করেছি তোমাকে। কেন চলে গেছো? আমি বিবাহিত স্যার, আমার স্বামী আছে, আর আমি আমার এই লাইফটা নিয়ে অনেক হ্যাপি। আপনি আমাকে ভুলে যান। তুলি ফোনটা কেটে দেয়। আগামী পর্ব দেখার জন্য অনুরোধ করা হলো। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।